আপনি কি জানেন শরীরে প্রদাহ বা ইনফ্ল্যামেশন শুধু জয়েন্ট বা হার্টের জন্য ক্ষতিকর নয়, এটি আপনার মস্তিষ্ককেও গভীরভাবে প্রভাবিত করে। ডিপ্রেশন থেকে শুরু করে ডিমেনশিয়া পর্যন্ত দীর্ঘস্থায়ী প্রদাহ আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য এক নিঃশব্দ হুমকি। আজ আমরা জানব কিভাবে ক্রনিক ইনফ্ল্যামেশন আমাদের মস্তিষ্কে গোলযোগ ঘটায় এবং কিভাবে আমরা এটি শান্ত করতে পারি। প্রদাহ কিভাবে কাজ করে। আমাদের ইমিউন সিস্টেম মূলত দেহরক্ষী। কোনো ইনফেকশন বা আঘাত হলে শরীর প্রদাহ সৃষ্টি করে। সাইটোকাইন নামক প্রোটিন মুক্তি পায়, যা জীবাণু ধ্বংস ও টিস্যু রিপেয়ারে সাহায্য করে। এই সময় আমরা ক্লান্তি, ক্ষুধামন্দা, একা থাকতে চাওয়া এমন সব উপসর্গ অনুভব করি, যাকে বলা হয় সিকনেস বিহেভিয়ার। অল্প সময়ের জন্য এগুলো উপকারী, কিন্তু সমস্যা হয় যখন প্রদাহ দীর্ঘস্থায়ী হয়, অর্থাৎ ইনফেকশন চলে গেলেও প্রদাহ কমে না। তখন এই লো গ্রেড ইনফ্ল্যামেশন শরীরে লুকিয়ে থেকে নানা রোগ ডেকে আনে। হার্ট ডিজিজ, ডায়াবেটিস, কিডনি রোগ, আর এখন আমরা জানি এটি মানসিক রোগের সঙ্গেও জড়িত। প্রদাহ ও মানসিক স্বাস্থ্য। বেশ কিছু গবেষণায় দেখা গেছে ডিপ্রেশন, স্কিজোফ্রেনিয়া, বাইপোলার ডিসঅর্ডার থাকা মানুষের রক্তে প্রদাহজনিত প্রোটিনের মাত্রা স্বাভাবিকের তুলনায় অনেক বেশি। এমনকি ইউকের এক বিশাল গবেষণায় দেখা যায় যাদের ক্রনিক প্রদাহজনিত রোগ আছে, যেমন আর্থ্রাইটিস বা ইনফ্লেমেটরি বাউল ডিজিজ, তাদের মধ্যে উদ্বেগ ও ডিপ্রেশনের ঝুঁকি প্রায় দ্বিগুণ। প্রদাহ কিভাবে মস্তিষ্ককে প্রভাবিত করে? আগে মনে হতো মস্তিষ্ক রক্ত মস্তিষ্কের প্রতিবন্ধক বা ব্লাড ব্রেন ব্যারিয়ার দ্বারা সুরক্ষিত, কিন্তু দেখা গেছে দীর্ঘস্থায়ী প্রদাহ বা মানসিক চাপের কারণে এই সুরক্ষা দুর্বল হয়ে যায়। ফলে প্রদাহজনিত সাইটোকাইন মস্তিষ্কে প্রবেশ করে ডোপামিন ও সেরোটোনিনের মতো গুরুত্বপূর্ণ নিউরোট্রান্সমিটারকে বিঘ্নিত করে। এতে অনুপ্রেরণা কমে যায়, মানসিক ভারসাম্য নষ্ট হয়। এর পাশাপাশি মস্তিষ্কের নিজের ইমিউন সেল বা মাইক্রোগ্লিয়া অতিরিক্ত সক্রিয় হয়ে পড়ে এবং সুরক্ষার বদলে মস্তিষ্ককেই ক্ষতিগ্রস্ত করতে থাকে। এইভাবেই ডিপ্রেশন, উদ্বেগ, এমনকি অ্যালজাইমারের মতো রোগের ঝুঁকি তৈরি হয়। অন্ত্র ও মস্তিষ্কের সংযোগ। আমাদের গাট মাইক্রোবায়োম বা অন্ত্রের ব্যাকটেরিয়া মানসিক স্বাস্থ্যের সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত। অন্ত্রে ব্যাকটেরিয়ার ভারসাম্য নষ্ট হলে টক্সিন রক্তে প্রবেশ করে প্রদাহ বাড়ায়। আবার সুস্থ ব্যাকটেরিয়া শরীরে তৈরি করে অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান, যা প্রদাহ কমাতে সাহায্য করে। তাই গবেষকরা বলছেন ডায়েট পরিবর্তনই হতে পারে সবচেয়ে সহজ উপায়, বিশেষ করে মেডিটেরেনিয়ান ডায়েট, যেখানে আছে প্রচুর ফল, সবজি, বাদাম, শস্য, মাছ আর অলিভ অয়েল, প্রদাহ কমাতে কার্যকর। জীবনধারা ও চিকিৎসা। প্রদাহ কমানোর জন্য শুধু খাবারই নয়, নিয়মিত বা শারীরিক ব্যায়ামও জরুরি। যদিও হাই ইন্টেন্সিটি এক্সারসাইজ সাময়িক প্রদাহ বাড়ায়, কিন্তু দীর্ঘমেয়াদী ব্যায়াম প্রদাহ কমায়। অন্যদিকে বসে থাকা জীবনযাপন বা স্যাডেন্টারি লাইফস্টাইল প্রদাহ বাড়িয়ে দেয়। স্ট্রেসও একটা বড় কারণ। দীর্ঘস্থায়ী মানসিক চাপ শরীরে কর্টিসল নামক হরমোন বাড়ায়, যা ইমিউন সিস্টেমের উপর নেতিবাচক প্রভাব ফেলে। তাই মেডিটেশন, মাইন্ডফুলনেস বা যে কোনো আনন্দদায়ক কাজ প্রদাহ কমাতে সহায়ক হতে পারে। অন্যদিকে ডাক্তাররা এখন কিছু অ্যান্টি ইনফ্ল্যামেটরি ওষুধও পরীক্ষা করছেন, যেগুলো মূলত আর্থ্রাইটিসের মতো রোগের জন্য ব্যবহৃত হতো। এমনকি GLP-1 গ্রুপের ওষুধ, যেমন ওজেমপিড, যা ওজন কমাতে ব্যবহৃত হচ্ছে, সেগুলোকেও মানসিক স্বাস্থ্য ও ডিমেনশিয়া চিকিৎসায় পরীক্ষা করা হচ্ছে। অর্থাৎ দীর্ঘস্থায়ী প্রদাহ শুধু শরীর নয়, আমাদের মনের ওপরও বিশাল প্রভাব ফেলে। কিন্তু ভালো খবর হলো, আমরা খাবার, ব্যায়াম, স্ট্রেস ম্যানেজমেন্টের মাধ্যমে প্রদাহ কমাতে পারি। আর চিকিৎসা বিজ্ঞানের নতুন আবিষ্কারও আমাদের